বুয়েটের গবেষণা বলে বাংলাদেশ বিশ্বের সবথেকে দুর্ঘটনা প্রবণ একটি দেশ। গড়ে প্রত্যেক দিন 12 জন করে মানুষ বাংলাদেশে দুর্ঘটনার কারণে, সড়ক দুর্ঘটনার কারণে মারা যান। আপনারা জানেন দেশে এক ধরনের ধর্মঘট চলছে, বাস ধর্মঘট। যদিও শ্রমিক ফেডারেশন সেটাকে বলছে না ধর্মঘট, তারা কোনো একটা স্ট্রাকচারে ফেলছে এটাকে। একজন নেতার সাথে আমার কথা হচ্ছিল একটু আগে, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে আমাদের চালকরা গাড়ির চাবি দিয়ে গেছেন, গাড়ি চালাবে না। তাদের চালকরা তাদেরকে বলেছেন যে গাড়ি চালাবো না, এই নেন আপনার চাবি, আমরা অন্য পেশায় প্রয়োজনে চলে যাব এবং আমরা অন্য পেশায় চলে যাব, আর আমাদের দরকার হলে আমরা কৃষি কাজ করবো, কিন্তু এই গাড়ি চালাবো না, কারণ গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবেই। আমাদের সহকর্মী একজন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন, রনি দত্ত। তার কাছ থেকে একটু শুনে আসতে চাই আজকের চট্টগ্রামের পরিস্থিতি। আপনারা ঢাকার পরিস্থিতি সকাল থেকেই হয়তো চ্যানেল 24 এর পর্দায় দেখেছেন যে সারা দেশের মতো ঢাকায়ও শহরের যেসব সিটি বাসগুলো চলে সব বাস বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ছোট ছোট বাস যেগুলো চলবার চেষ্টা করা হয়েছে, শ্রমিকরা সেগুলো বন্ধ করে দিয়েছে। চট্টগ্রাম থেকে রনি দত্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই, রনি। ফারাবি, আজকে সারাদিনের ঘটনা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সকাল থেকেই যে ধর্মঘট চলছিল পরিবহন শ্রমিকদের, সেই ধর্মঘটের কিন্তু আমরা সার্বিক চিত্রটা আজকে সকাল থেকে তুলে ধরেছি, যেটি আমরা দেখেছি। সকাল থেকে চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম থেকে কোনো দূরপাল্লার কোনো বাস কিন্তু চলেনি, গণপরিবহন চলেনি, এবং এই কারণে কিন্তু যাত্রীরা বিশেষ করে আকস্মিক এই ধর্মঘট থাকার কারণে কিন্তু তারা জানে না যে আজকে ধর্মঘট, এবং তারা দূর দূরান্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা এসে তারা যখন টার্মিনালে আসে তখন দেখে যে তাদের পরিবহন চলছে না বা তারা যেতে পারছে না। তো তাদের একটি বড় কিন্তু দুর্ভোগ আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি। এবং একই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে আমরা আরো লক্ষ্য করেছি যে চট্টগ্রামের নগরী এবং উপজেলা, যেসব হচ্ছে আন্তজেলা যেটাকে বলা হচ্ছে, উপজেলাগুলোতেও কিন্তু প্রথমে শুরুর দিকে কিছুটা গাড়ি চললেও, বাসগুলো চলাচল করলেও, কিন্তু পরবর্তীতে সেগুলোও কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসে। তো এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা, যেটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, যে রুট দিয়ে কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলার যে গাড়িগুলো যায় এবং অন্যান্য উপজেলার যেসব গাড়িগুলো যায় সেগুলো কিন্তু এই রুট দিয়ে যায়, এবং প্রতিদিন অনেক ব্যস্ত থাকে এই রুটটি। তো আমরা এখন লক্ষ্য করছি প্রচুর মানুষ কিন্তু যারা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যেতে চায় বা যারা এখান থেকে কর্মস্থল শেষ করে যেতে চায়, তারা কিন্তু অনেকে এখানে অপেক্ষা করছেন, এবং তারা এই যে এই সংকটের কারণে কিন্তু তারা বিভিন্ন ট্রাক, মিনি পিকআপ ভ্যান ইত্যাদি করে তারা কিন্তু তাদের গন্তব্যে তারা যেছেন। এবং এক্ষেত্রে তাদের রনি ধন্যবাদ দিতে হচ্ছে, আমাদের হাতে সময় কম। আমরা একটু ঢাকার পরিস্থিতি জানতে চাই। আমাদের আরেক সহকর্মী গাবতলীতে অবস্থান করছেন শফিকুল ইসলাম সবুজ, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু যদি পরিষ্কার করেন সারাদিনের পরিস্থিতি খুব সংক্ষেপে একটু বলেন আমাদেরকে। গাবতলীর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। গাবতলী থেকে সারাদিনই যে পরিস্থিতি ছিল, যে সেখান থেকে সারা দিনই দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল, এবং সিটির মধ্যে, শহরের মধ্যে যে বাসগুলো চলে সেগুলো চলাচল বন্ধ ছিল, সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সাথে যুক্ত হবেন কাজী মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক, সড়ক পরিবহন ফেডারেশন। আপনি সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। জনাব কাজী মোতাহার হোসেন, আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন, আপনারা একটা রায়কে শ্রদ্ধা জানিয়েছেন ঠিকই, কিন্তু বলেছেন যে এই রায়ে আপনারা সংক্ষুব্ধ। আইনমন্ত্রী বলেছেন যে এই রায়ে আপনারা সংক্ষুব্ধ হতেই পারেন, কিন্তু জনগণকে এইভাবে জিম্মি করে কেন? ধন্যবাদ। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, কোনো অতিথি আছে কিনা জানি না, যদি থেকে থাকে তাহলে অতিথিদেরকে আমার সালাম, এবং আপনার চ্যানেলের মাধ্যমে সারা দেশের সড়ক পরিবহন শ্রমিক সহ আমি বাংলাদেশের যারা আজকে দুর্ভোগ পোয়াচ্ছে জনগণ, তাদের প্রতি আমার সমবেদনা রইল। তাদের প্রতি আমি আজকে কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের প্রথম কথা হলো আমরা কিন্তু কোনো ধর্মঘটে যাইনি। ধর্মঘটে যাইতে হলে
নিয়ম অনুযায়ী কোনো সংগঠনের মাধ্যমে ধর্মঘট করার যে নিয়ম নীতি আছে তা অনুসরণ করে তা পাবলিশ করে ধর্মঘটের নির্ধারিত ডেট দেওয়া হয়, তার আগে ডিমান্ড নোটিশ দেওয়া হয়। এটা করার জন্য যে নিয়ম নীতি আছে এটা সড়ক পরিবহন ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যা অনুরূপভাবে আচ্ছা, আপনাদের যে সংগঠন আছে, সাংবাদিক ইউনিয়ন আছে, তাহলে এটা বিভিন্ন কি? এটা ইউনিয়ন আছে, ধর্মঘট নয়, এটা বিভিন্ন কি? সেক্টরে বিভিন্ন ইউনিয়ন আছে, প্রত্যেকে একই নিয়মে। এটা হলো তৎক্ষণাৎ শ্রমিকদের প্রতিক্রিয়া। কারণ একটু ব্যাখ্যা এটা করেন হলো যদি। জি। ড্রাইভার জমির হোসেন, বাস চালক, যে আমি বলছি ড্রাইভার জমির হোসেন যে বাস চালক, মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় আমাদের শ্রদ্ধেয় তারেক মাসুদ এবং মিশুক মুনির সাহেব সহ যে 5 জন লোক নিহত হয়েছিল, সেই দুর্ঘটনাটাকে এই মামলার মাধ্যমে আমরা দেখতে পেলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা কিভাবে জানি না সে এটাকে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করেছেন এবং তার সফলও হয়েছেন। না, সেই ক্ষেত্রেই তো আইনমন্ত্রী সেই জন্যই তো বলেছেন যে আপনারা আপিল করবেন, আপিল করলে সেটা রায় পরিবর্তন হলেও হতে পারে উচ্চ আদালতে। কিন্তু এইভাবে জনগণকে কষ্ট দিয়ে জিম্মি করে এইটা আপনারা এর থেকে কর্মসূচি অন্যভাবে নেওয়া যেত না? আমরা মন্ত্রীর কথাকেও শ্রদ্ধা জানাবো এবং তার উত্তরও আমি দিচ্ছি। তবে একটু আপনাকে শুনলে, দেশের জনগণ শুনলে, শ্রমিকরা শুনলে আমার মনে হয় আপনাদের এই অনুষ্ঠানটি সার্থকতা আসবে। তার জন্য আপনাকে একটু কষ্ট দিচ্ছি, আপনি আমার কথাগুলো একটু জি জি বলুন। জি, আমরা বলতে চাই যে আমরা বলতে চাই যে আপনারা হয়তো জানেন কিনা, মামলাটা দেখেছেন কিনা, বা যারা আপনাদের যদি কোনো মঞ্চে কেউ থেকে থাকে, যে এই মামলাটি স্বাভাবিক নিয়মে রুজু হয়েছিল। সড়ক পরিবহন শ্রমিকদের জন্য একটি আইন প্রণয়ন করা আছে। দুর্ঘটনার পর তার কোন আইনে মামলা হবে, কোন সাজা হবে, কি অপরাধে তার কি সেকশন হবে, সবগুলাই লেখা আছে। সেই হিসাবে দুর্ঘটনার জন্য যদি কোনো লোক মারা যায়, 304B, যাকে 304-এর খ দ্বারা বলা হয়, 304-এর খ দ্বারা তার বিরুদ্ধে মামলা রুজু হবে। না, খুন আরেক জিনিস। খুন হলো স্বেচ্ছায় আমি আপনাকে কোনো কারণে ঈশান্বিত হইয়া, কোনো কারণে, কোনো লোভে, কোনো ইয়েতে আপনাকে যদি আমি চিনা জানা শোনা বা কোনো কিছু থাকলে, অথবা হঠাৎ রাগান্বিত হইয়া বা কোনো কারণে আপনাকে আমি খুন করতে পারি। আর দুর্ঘটনার খুন আর এই খুন যদি একে হতো, 1939 এক থেকে আপনারা দেখতে পাবেন, সেখানে লেখা আছে ক্লিয়ারলি দুর্ঘটনাকে কিভাবে দেখা হচ্ছে। সারা পৃথিবীর অনেক রাষ্ট্রের বই আমাদের কাছে আছে। আমরা খুনকে খুন বলি, দুর্ঘটনাকে দুর্ঘটনা বলি। আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে আদালত কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন। আদালত বলেছেন যে বন্দুকের মতো বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এই ক্ষেত্রে চালক। বন্দুকের মতো হাতিয়ার হিসেবে চালক এই ক্ষেত্রে বাসকে ব্যবহার করেছেন, সেই কারণে 304-এ তিনি এই রায়টি দিয়েছেন। আমরা আপনার কথা আরেকটু শুনবো, পরিষ্কার হব নিশ্চয়ই। আমাদের একটা বিরতির সময় হয়েছে স্যার, আমাদের সাথে থাকবেন। দর্শক, ছোট্ট বিরতির পর এই আলোচনায় ফিরছে। আরো একবার আমন্ত্রণ, নিউজ ভিউজ 24 দেখছেন। আমরা আজকে সারা দেশে পরিবহন ধর্মঘট নিয়ে আলোচনা করছি। শফিকুল আলম সবুজ আমাদের সাথে গাবতলী থেকে একটু যোগ দিবেন। সবুজ, আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন, সারা দিনের পরিস্থিতি আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, যে কি অবস্থা গাবতলীর, দূরপাল্লার বাসগুলো ছাড়ছে কিনা এখন? সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো ধরনের বাস গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি এবং সারাদিনই কিন্তু এখানে শ্রমিক, পরিবহন মালিক, শ্রমিক যারা ছিল সবাই কিন্তু বিক্ষিপ্তভাবে পিকেটিংয়ের মতো করেছে, রাস্তায় অবরোধ করেছিল এবং এখনও কিন্তু তারা বিক্ষোভ করছেন। ফারাবি, আজকে বিকেলের পর থেকে, দুপুর 12টার পর থেকে কিন্তু ঢাকা শহরের অভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে মানুষের যে দুর্ভোগ গাবতলী বাস টার্মিনালে ছিল সেটা সকাল নাগাদ ছিল। দুপুরের পর মানুষজন যখন জেনে গেছে যে ধর্মঘটের কারণে বাস ছেড়ে যাবে না, তখন মানুষজন ঢাকায় যাদের বাসা তারা ফিরে গেছেন। কিন্তু যারা সকালে বাসে করে কিংবা অফিসে যারা গিয়েছিলেন
বিকেল অফিস থেকে ফেরার পথে কিন্তু তারা কোনো ধরনের গণপরিবহন পায়নি। তাদের দুর্ভোগের মাত্রা কিন্তু সবচেয়ে বেশি। আমি এখন একটু উঁচু স্থানে দাঁড়িয়েছি, নিচ দিয়ে যারা বাসায় যাচ্ছেন তারা কিন্তু আমাদের বলছেন যে ভাই শাহবাগ থেকে হেঁটে এসেছেন, কেউ মতিঝিল থেকে এসেছেন, কেউ ফার্মগেট থেকে এসেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরো সড়ক জুড়ে ফারাবি, রাতের অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, রাস্তার লাইটগুলো বন্ধ, তো পুরো সড়ক জুড়ে কিন্তু হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। এবং আচ্ছা আচ্ছা, আমাদের যা বোঝার মোটামুটি বুঝে নিয়েছে এবং সারাদিন এই পরিস্থিতি। অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম সবুজ। যারা এই ধর্মঘট ডেকেছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন জনাব কাজী মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক সড়ক পরিবহন ফেডারেশন। জনাব কাজী মোতাহার হোসেন, আপনার কাছে ফিরি। আপনি যেটা বলছিলেন যে আদালত যে রায়ে যেটা বলেছে যে বন্দুকের মতো এই বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন চালক, সেই কারণে আদালত তার এই রায় দিয়েছেন, যাবজ্জীবন দিয়েছেন। বলুন। জি, আদালত বলতেই পারেন, দিতেই পারেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাইয়া বলতে চাই যে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য দুর্ঘটনা ব্যতীত ইচ্ছাকৃত দুর্ঘটনা এই মামলার চার্জশিটে বা অথবা এফআইআরে কোথাও দুর্ঘটনা ছাড়া, দুর্ঘটনাজনিত মৃত্যু ছাড়া অন্য কোনো কারণ প্রদর্শন করা হয় নাই। এই মামলার কাগজপত্র আমাদের কাছে আছে, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। মাননীয় বিচারপতি, মাননীয় বিচারক যে রায় দিয়েছেন, আমরা সেই রায়ের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। এবং মাননীয় আইনমন্ত্রীর কথা বলেছিলেন, তিনি যা বলছেন সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতেই পারেন, এই কথা সচেতন ব্যক্তি বলতে সবাই বুঝেন। আমাদের বক্তব্যটা ভিন্ন খাতে। আমাদের বক্তব্য হলো সড়ক পরিবহন সেক্টরে, এই সেক্টর পরিচালনার জন্য একটি ভিন্ন আইন রয়েছে। যেই আইনটি এই সেক্টরের জন্য প্রযোজ্য, সেই আইনটি প্রয়োগ না করে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি কোনো কারণবশত অন্যদিকে করে বিচারকে অন্যদিকে টার্ন করার জন্য তিনি সেখানে ৩০৪-এর খ ধারায় মামলা রুজু করে দ্বিতীয়বারে তিনি ৩০৪-এর খকে বাদ দিয়ে শুধু ৩৬০ ধারা দিয়ে আদালতের বিচারকের কাছে যখন দেয়, বিচারক তার ধারা অনুযায়ী সেখানে বিচার কার্য সম্পাদন করবেন। তাই আমরা এই রায়ের প্রতি সংক্ষুব্ধ এই কথা আমরা বলছি না। আমরা বলছি এখানে যে ষড়যন্ত্র হয়েছে তার জন্য এই মামলাটি হাইকোর্ট থেকে ফেরত পাঠিয়ে আবার আমাদের যে সড়ক পরিবহন সেক্টরের যে নিয়মিত ধারা আছে সেই ধারায় তার শাস্তি পানিশমেন্ট হলে আমাদের সড়ক পরিবহন শ্রমিক মালিক এই সেক্টরের কাজের সাথে সংশ্লিষ্ট যারা আমরা জড়িত তাদের কোনো আপত্তি নেই। তো সেই ক্ষেত্রে পুরোটা এই যেটা বললেন আপনারা পুরোটা ব্যাখ্যাই তো আপনারা আপনার আপিলে, সময় কম দেওয়ার কথা বলাতে আমি বলছি। আচ্ছা, আপনারা পুরোটাই তো আপিলে বলতে পারেন। সেই ক্ষেত্রে এই যে আমাদের সহকর্মী শুনছিলেন হয়তো তার কথা, শাহবাগ থেকে গাবতলী পর্যন্ত হেঁটে যাচ্ছেন, ফার্মগেট থেকে উত্তরা পর্যন্ত তারা হেঁটে যাচ্ছেন, কোনো কষ্ট লাগে না? আপনারও কি কষ্ট লাগে না? এবং একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এখন বাদ দেন, আপনি একজন নেতা, এই সেক্টরের নেতা, আপনার ছেলে যদি একটা দুর্ঘটনার শিকার হয়, একজন চালক যদি তাকে মেরে ফেলে, আপনি কি আশা করবেন সেই চালকের ক্ষেত্রে? খুব ছোট্ট করে যদি বলেন। আমি প্রথমেই বলেছিলাম আপনাকে, কোন সড়ক দুর্ঘটনাকে সুখকর বলে কোন সভ্য জগতে সভ্য মানুষ মনে করে না। কিন্তু সড়ক দুর্ঘটনার ব্যাপক সংজ্ঞা রয়েছে, ব্যাপক কথাবার্তা রয়েছে। এইগুলা থেকে আমাদেরকে আড়াল করার জন্য আমাদেরকে কোনো স্টুডিওতে, আমাদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদেরকে বিভিন্ন কোনো ইয়েতে আমাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে এইগুলা চিহ্নিত করা হয় না। এই জন্য আমরা অনেক সময় সড়ক পরিবহন শ্রমিকদেরকে আমরা নিজেরাও প্রশিক্ষিত করতে পারছি না। শুধু সস্তা বক্তব্য দেওয়া যায়, কিন্তু বক্তব্য বাস্তবায়ন না হলে। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা স্যার আবার ফিরবো এই আলোচনায়। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরছি আবার এই আলোচনায়। পরিবহন ধর্মঘটে প্রায় অচল দেশ, আমরা সেটা নিয়েই আজকে আলোচনা করছি নিউজ ভিউজ 24-এ। আমাদের সাথে রয়েছেন জনাব কাজী মোতাহার হোসেন, তিনি যুগ্ম সম্পাদক সড়ক পরিবহন ফেডারেশন, যারা এই ধর্মঘট ডেকেছেন। অবশ্য তারা বলছেন ধর্মঘট তারা ডাকেননি, এটা তাদের এক ধরনের প্রতিবাদ। জনাব কাজী মোতাহার হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম,
আপনি যদি একটু পরিষ্কার করতেন আমাদেরকে, এটা আদালতের বিষয়। আপনি যে অভিযোগগুলো বললেন, আপনারা সংক্ষুব্ধ, এই পুরো ব্যাপারটি আপনারা আদালতকে আবার আপিল বিভাগে আপনারা আপিল করতে পারেন এই বিষয়গুলো লিখে। কিন্তু মানুষের এই দুর্ভোগের শেষটা কোথায় হবে, কখন হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার এখানে স্টুডিওতে কেউ আছে কিনা জানি না, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবীদেরকে জাতির বিবেক হিসাবে জানি। সড়ক পরিবহন শ্রমিকরা এই জাতির থেকে বিচ্ছিন্ন কোনো সম্প্রদায় নয়। আমরা সড়ক পরিবহন শ্রমিক যারা আছি, আমরা মনে করি আমরা এই সেবা খাতটাকে আমরা যথেষ্টভাবে আমরা মানুষের পাশে আমরা শ্রম দেই। দুর্ঘটনা হয়, দুর্ঘটনা দুঃখজনক। আমি প্রথমে বলেছি দুর্ঘটনার বিভিন্ন কারণ আছে, যে সকল কারণ নিরূপণ করার জন্য আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবীরা বসে যে পরামর্শগুলো দিচ্ছেন, যাদেরকে দিচ্ছেন তারা কতটুকু গ্রহণ করেছেন, তারা কতটুকু ইমপ্লিমেন্ট করেছেন, সেই ব্যাপারে তারা হয়তো প্রশ্ন রাখতে পারেন। আমার আজকে ওই দিকে না গিয়ে আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে চলে আসছি। আমরা আমি একটু আগেও প্রথমে বলেছি যে সড়ক পরিবহন বা যে কোনো সেক্টরে আন্দোলন রাখতে হলে আন্দোলনের ট্রেড ইউনিয়নের নীতি এবং রুলকে অনুসরণ করে রাখতে হবে। সেটা আসলে আজকের যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা হলো গতকালকের এবং গত 4 দিন আগের যে ড্রাইভার আপনার জামির হোসেন এবং মীর হোসেনের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে শ্রমিকদের এটা খোলাখুলি তাৎক্ষণিক মাঠের প্রতিক্রিয়া। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে স্যার, আমাদের হাতে সময় কম। নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা হবে, আমাদের নিউজ একটু পরে শুরু। অনেক ধন্যবাদ জনাব কাজী মোতাহার হোসেন। দর্শক, আমরা চাই না এটা সেবা খাত এই অপ্রত্যাশিত দুর্ভোগ মানুষের কমে আসুক। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।